শাডেনফ্রয়ডা আমাদের অনেকের কাছে হয়তো শব্দটি একেবারে নতুন, কিন্তু এই জার্মান শব্দটির ছায়া ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে কানাচে ভয়ানক এক সামাজিক ব্যাধির মতো। এর অর্থ কি জানেন? অপরের দুর্ভোগ বা ব্যর্থতা দেখে আত্মতৃপ্তি পাওয়া, অর্থাৎ ম্যালিসিয়াস জয়। চলুন এবার একটু সহজভাবে বোঝার চেষ্টা করি এই জটিল সামাজিক ও মনোবৈজ্ঞানিক অনুভূতিটি আসলে কেমন। ভেবে দেখুন তো, আমাদের চারপাশেই শাডেনফ্রয়ডা এর মতো লক্ষণ আছে কিনা? দুর্ঘটনা, বিপদ কিংবা কারোর ব্যর্থতা, আমরা কি এখন সাহায্যের বদলে ভিডিও করতেই বেশি ব্যস্ত নই? ভিউ আর লাইকের নেশায় অন্যের কষ্টকে নির্বিকারভাবে কন্টেন্টে পরিণত করছি। আজকের সোশ্যাল মিডিয়ার নির্মম বাস্তবতা হলো, কেউ বিপদে পড়লে আমরা হাত বাড়াই না, বরং প্রথমে মোবাইল ক্যামেরা তুলি সামনে। অপরের দুর্ভাগ্যে আনন্দ খোঁজা আর তা ছড়িয়ে দেওয়া, এটাই কি আমাদের নতুন বিনোদন হয়ে দাঁড়াচ্ছে? এই তো কদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডির সময় আমরা প্রত্যক্ষ করেছি উৎসুক জনতার ভিড়ে উদ্ধারকারী দলকে সঠিকভাবে তাদের কাজ পরিচালনায় বেগ পেতে হয়েছিল। এর আশ্চর্যের বিষয় হলো, এমন ভয়াবহ দুর্ঘটনার অল্প কিছুদিন পরই কিছু মানুষ সেই স্কুলটিকে পরিণত করেছিল এক প্রকার দর্শনীয় স্থানে। এমন অনেক উদাহরণই আজকাল বারবার আমাদের সামনে আসে। তাহলে কি আমরা মানুষ হওয়ার আসল অর্থটাই ভুলে যাচ্ছি? আমরা যতই প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছে, ততই বেড়ে যাচ্ছে নানা সামাজিক সমস্যা। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা দৈনন্দিন কথাবার্তায় প্রায় দেখা যায় টলপ্যাপে সিনড্রোম বা ক্র্যাব মেন্টালিটির মতো মানসিকতা, যেখানে কেউ অন্যের সাফল্যে হিংসা করে, আবার কারো ব্যর্থতায় গোপনে আনন্দ পাই। এমন প্রবণতায় আসলে শাডেনফ্রয়ডার এক বিকৃত রূপ। আপনি কি লক্ষ্য করেছেন, একজন ক্রিকেটার কয়েক ম্যাচ ভালো খেললেই নায়ক, কিন্তু একদিন খারাপ খেললেই ট্রল। আবার কোনো তরুণ উদ্যোক্তা বড় অঙ্কের বিনিয়োগ পেলে প্রশংসা হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই অনেকেই বলে মামা চাচার জোরে পেয়েছে। মনোবিজ্ঞানে একে বলে টলপ্যাপি সিনড্রোম, যেখানে উঁচুতে ওঠা ফুলকে কেটে ফেলা হয়। ক্র্যাব মেন্টালিটি মানে হলো, আমি পারিনি তাই তুমিও পারবে না। কাঁকড়ার ঝুড়ির মতো একটা উপরে উঠতে চাইলে অন্যরা টেনে নামিয়ে আনে। আমাদের সমাজেও তাই, সাফল্যের বদলে সমালোচনা, প্রশংসার বদলে হিংসা, আর এ কারণেই আমরা সবাই পিছিয়ে পড়ি। চরম বিপদের সময় একটি ফোন কল, একটি সাহায্যের হাত, এগুলোই বাঁচাতে পারে একটি জীবন। কন্টেন্ট নয়, সহমর্মিতা, এটাই হোক আমাদের এখন প্রথম প্রতিক্রিয়া। সবাই ভালো থাকবেন। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে শাডেনফ্রয়ডা আরও বাড়িয়ে দিচ্ছে? নেক্সট ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।